সাভারের মিটন গ্রামে এখন শুধুই কান্নার রোল। পুরো গ্রাম দখল করে নিয়েছে প্রভাবশালীরা। প্রশাসন তো বাধা দেয়নি, বরং দখলকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। দখলদারদের হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। মামুন হোসেনের তোলা ছবি নিয়ে সাভারের মিটন গ্রাম ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের চিফ রিপোর্টার ফরিদ আলম। সাথে ছিলেন সাভার প্রতিনিধি জাভেদ মোস্তফা। সাভার বাজার থেকে মাত্র 2 কিলোমিটার ভেতরে ঢুকলেই গাছপালায় ভরা যে গ্রামটি চোখে পড়ে তার নাম মিটন গ্রাম। সেখানে কেউ গেলে চোখে পড়বে পুরো গ্রামেই কেমন যেন শুনশান নীরবতা, পুলিশের কড়া পাহারা। কেবল মাঝে মধ্যেই আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী করে তুলছে শত শত মহিলার কান্না। সত্যের জায়গা হলে সরকার আমাদের সরকার এটা দেখবে, অবশ্যই দেখবে। আমরা সরকারের কাছে বিচার চাই, আমাদের এই জায়গা জানে আমাদের পুনরায় দখল দেয়। সম্পূর্ণ টাকা এবং ক্ষমতার দাপট। আমাকে পথের ফকির বানিয়ে দিচ্ছে, খাজনা আছে, গাড়ি আছে, খাজনা গাড়ি আছে, আমাকে সবকিছু আছে, আমাকে পথের ফকির বানিয়ে দিচ্ছে ভাই। আর আজকে কতদিন যাবত আমাকে গ্রামে কোনো পুলিশ থাকতে পারছে না, পুলিশ মানুষ সব ধরে নেয়। গ্রেপ্তারের ভয় দেখিয়ে পুরো গ্রামের সব পুরুষ ভাগিয়ে দিয়েছে পুলিশ। কান্নার কারণ একটাই, তাদের শত বছরের পুরনো ভিটেমাটি কে যেন দখল করে নিয়ে গেছে গতকাল। বিনা নোটিশে তাদের ভিটেমাটি দখল করে নেয় এখন কি করবে ভেবে পাচ্ছে না গ্রামবাসী। তারা শুধু বিচার চায় সরকারের কাছে। আমাদের বাপ দাদা আর 14 গোষ্ঠী এখানে বসবাস করে গেছে, 100-150 বছরের বেশি হবে। আমরা পোলাপান নিয়ে দাঁড়াবো কোন জায়গায় যাই? জায়গা জমিন তো সব নিল, আমরা কই যাবো, কই যা খারাপ আমার একটু জায়গাও নাই। কে আমার বেটা অসুখ, মেডিকেলে ভর্তি। আমি বাবা আমার বাপ দাদা সব আমার বাপ দাদা কামলা খাইতে জায়গায় দিচ্ছি, সে জায়গাটুকে নিয়ে গেছে। আমরা কই যাবো, এতদিন পোলাপান নিয়ে আমরা কই যাবো? আমরা জায়গা সম্পত্তি নিতেছি, আমরা এখন কই থাকুম? এতদিন ধরে আমরা এই জায়গা থেকে গেতেছি, আর এখন নাকি এই জায়গা খাস হয়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নিকট আমরা আমাদের এই সমস্যা থেকে সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। যারা দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে তাদের কাউকে অবশ্য ঘটনাস্থলে পাওয়া যায়নি। এলাকার কমিশনারও বলছেন এটা অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে। তবে দখলকারীরা খুবই প্রভাবশালী হওয়ার কারণে পুলিশ তাদের পক্ষেই কাজ করছে। স্থানীয় চেয়ারম্যান অবশ্য দখলকারীদের পক্ষে কাজ করছে বলে জানিয়েছেন অনেকেই। এখন মোটামুটি 100 বছর, আমার জানার মতো 100 বছর কম না তারা এখানে বসবাস করতেছে। এসে রেকর্ড ওনাদের নাম পক্ষে রায় আছে। লোকাল চেয়ারম্যানের কার্যকলাপে বোঝা যাচ্ছে যে যারা এই জমিটা দখল করতে আসছে তাদের সাথে জড়িত আছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যার আগেই কিভাবে দখল হয়ে যেতে পারে বাপদাদার ভিটেমাটি সেটা তারা কল্পনাও করতে পারছে না। পুরো 10 একর জায়গা দখল করে কাঁটাতারের বেড়া দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশের কড়া প্রহরা বসানো হয়েছে দখলকারীদের পক্ষে। তবে পুলিশ এ ব্যাপারে কিছু বলতে নারাজ। আপনি কি ডিউটি করতেছেন এটা এখানে? মানে কি আপনি কি শুধু ওই জায়গাটা সেভ করতেছেন? আপনি কি জায়গা সেভ করার জন্য রয়েছেন না? কোনো কথাই বলবো না। এলাকার মানুষের একটাই দাবি, তাদের শত বছরের ভিটেমাটি থেকে দখলকারীদের সরিয়ে নিয়ে যাক সরকার। তাদের প্রশ্ন, জায়গা যদি খাসও হয় তাহলে এই 20 কোটি টাকার জায়গা কি করে মাত্র 93 লাখ টাকায় বিক্রি করা হলো? এতে কি সরকারের লাভ হলো? জোর যার মুল্লুক তার, এই প্রবাদটা কতটা সত্য তার প্রমাণ পাওয়া যায় সাভারের এই নির্জন গ্রামে আসলে। কিন্তু তারপরও সাভারের এই গ্রামের নিরীহ মানুষগুলো বিশ্বাস করে আইন প্রতিষ্ঠিত হবে এবং সত্যের জয় হবে। একদিন তারা ফিরে পাবে তাদের বাপদাদার ভিটেমাটি। ফরিদ আলম, ওয়ান নিউজ, মিটন গ্রাম, সাভার।